আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি চলে আসলাম আমার জন্মদিনের ভিডিও নিয়ে। জন্মদিন পালন করার প্ল্যান আসলে আমার ছিল না, তো ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এটা অ্যারেঞ্জমেন্ট করে। আর এই রান্না বান্না চলাকালীন আমি ভার্সিটিতে ছিলাম। এই ভিডিওগুলো আসলে আমার ফোন থেকে নেওয়া না, আমি অন্য একটা ফোন থেকে ভিডিওগুলো কালেক্ট করে দিয়েছি। প্রতিবারই আমার বার্থডে আসলে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই বা ছোটখাটো করে জন্মদিনটা পালন করা হয়। কিন্তু অনেক বছর পর হচ্ছে আম্মু এভাবে সবাইকে বাসায় ইনভাইট করেছে। আসলে এগুলো ছোটবেলায় হতো। স্কুল থেকে বাসায় এসে দেখতাম ফাহিম ভাইয়া হচ্ছে পুরো বাসা বেলুন দিয়ে সাজায় রাখছে, আর আম্মু অনেক কিছু রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করতেছে। তো বাসায় মেহমান আসতো, ঠিক তেমনই একটা ফিলিংস পাচ্ছিলাম। আর আপনারাও আমাকে অনেক বেশি উইশ করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। এরা হচ্ছে আমার বয়সে বড় আমার দুই ভাগ্নি। অ্যান্ড বাসার সব মেহমান চলেও এসেছে সবাই সন্ধ্যার সময়। আর এর মধ্যেই দেখলাম বাসায় সব খাবারগুলো চলে এসেছে, আর আমি খাবারগুলো উঁচু করে করে দেখছিলাম কি কি রান্না হয়েছে, কারণ আমি কিছুই জানতাম না। আর আমার বোন সবার জন্য জুস মেক করে। আর আজকে আমি অনেকগুলো ফুল পেয়েছি আম্মুর কাছ থেকে, ভাবির কাছ থেকে, আর আমার ছোট্ট একটা বোন আছে তার কাছ থেকেও। কারণ ফুল আমার অনেক পছন্দ, তাই আমার জন্য সবাই ফুল নিয়ে আসে। আর এরপরেই শুরু হয়ে যায় খাবার দাবারের পর্ব। আর আম্মু হচ্ছে খাবার দাবার সবকিছু টেবিলে অ্যারেঞ্জ করতেছিল। আসলে আমার আম্মু হচ্ছে অনেক বেশি কষ্ট করেছে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাতিজা, আর সে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর আমার সব ভাইরা এখানে বসেছিল, চাচ্চু ছিল, তারপরে হচ্ছে সব মুরব্বীরাও ছিল। তারপর দেখলাম টেবিলে সব খাবার দেওয়া হয়েছে অ্যান্ড সবাই খেতেও বসেছে। তো আমি গিয়ে দুষ্টুমি করে বলতেছিলাম রান্না কেমন হয়েছে, যে আমি অনেক কষ্ট করে রান্না করেছি। আর আমাকে সবাই দুষ্টুমি করে রিপ্লাই দিচ্ছিল যে তোমার রান্না অনেক বেশি মজা হয়েছে। দেন মাহিনকে গিয়ে বলি আমার বন্ধু বান্ধবদের সবাইকে খাবার বেড়ে দিতে। দেন সে আমাকেও দিল। তো আমরা সবাই মিলে রুমে চলে আসলাম খাবার জন্য। এরপর আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু ছবি তুলতেছিলাম। অ্যান্ড আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমার বার্থডে ড্রেস না, এটা হচ্ছে আমার রোজার ঈদের ড্রেস। বার্থডে করার যেহেতু কোনো প্ল্যানই ছিল না, তো এজন্য কোনো বার্থডে ড্রেসও ছিল না। অনেক আগে ফাহিম ভাইয়ের ব্লগে একবার বলেছিলাম জন্মদিনের জন্য অপেক্ষা করেছে জানুয়ারি থেকে জুন, সময় মতো উইশ না করলে করে দেবো তোমায় খুন। তো এরপর দেখলাম আমার জন্য একটা কেকও আনা হয়েছে, যাতে লেখা রয়েছে চৌধুরী বাড়ির প্রিন্সেস। তো নিজে কেটে নিজেই ফার্স্টে খেয়ে নিলাম। এরপর হচ্ছে আম্মু, ফাহিম ভাইয়া, ভাবি সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলাম। আসলে অনেক বড় পিস কাটা লাগছে, কারণ আমি ভাবছি আমি সবাইকেই হাত দিয়ে খাওয়াবো। আমি সবাইকে কেক খাইয়ে দেওয়ার সময় ওরা সবাই অনেক ভয় পাচ্ছিল, যে ভাবছি আমি ওদের সবার মুখে কেক লাগিয়ে দিব। কিন্তু আসলে আমি একদমই এরকম না, এগুলো আসলে আমার অনেক অপছন্দ, মানে ফেস নষ্ট করে দেয়া কেক দিয়ে। এরপর শুরু করি গিফট খোলার পর্ব। অ্যান্ড সবাই আমার গিফট দেখার জন্য বসেছিল, অ্যান্ড অনেক ইন্টারেস্টিং গিফটও ছিল। এবার অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি, কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি। স্টিল সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যে গিফটটা বেশি পেয়েছি সেটা হচ্ছে টাকা। বেশিরভাগ মানুষ এবার আমাকে টাকা গিফট করেছে, তাই নিজেকে খুব বড় লোক মনে হচ্ছে। ফাহিম ভাইয়াই আমাকে টাকা দিয়েছে। অ্যান্ড এই শাড়িটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আসলে অনেকদিন আগে এই শাড়িটা দেখিয়ে বলেছিলাম কালারটা সুন্দর না, তো আমাকে গিফট করে দিল। এছাড়াও আমার ভাগ্নিদের কাছ থেকেও আমি অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি। তারপর হচ্ছে ল্যাপটপ ক্যারি করার ব্যাগও পেয়েছি। এখন ওপেন করব বইয়ের গিফটগুলো, যেটা অনেক ইন্টারেস্টিং। আমি আসলে সুপার শপে গেলেই ছোট বাচ্চাদের গাড়িগুলোতে হাত দিই, কারণ আমার গাড়ি অনেক বেশি পছন্দ। আম্মুকে বলি আর সবাইকেই বলি আমাকে গাড়ি গিফট করতে। তো ফার্স্টেই আমাকে একটা গাড়ি দিল। গাড়িটা পেয়ে আমার আসলে সত্যিই অনেক বেশি আনন্দ লাগছিল। দেন আরেকটা প্যাকেট ওপেন করতেই দেখলাম আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে এসেছে। আমার অর্নামেন্টস বলতে আমি সবসময় ব্রেসলেটই পরি। একটা প্যাকেট ওপেন করতেই দেখি ব্রেসলেটের সাথে আরেকটা ইয়ারিংও ম্যাচিং করে নিয়ে এসেছে। এর পরের প্যাকেটগুলো ওপেন করে যে ক্লিপগুলো দেখি তার পিছনে একটা হিস্টোরি আছে। আসলে কোথাও গেলে আমার চুলের ক্লিপগুলো হারায় যায়, তো সেদিনও এমনই হয়েছে। তখন আমি বলেছিলাম যে এখন আমাকে তার পাঁচ ক্লিপ খুলে পড়তে দেবে, জীবনের প্রথম গাড়ি কিনে বসতে দিব, তাও আমার পাশের সিটে। তো এই কারণেই ও আমাকে তার অনেকগুলো পাঁচ ক্লিপও খুলে দিল। তো এখনো দেখি গিফট শেষ হয় না। নেক্সট প্যাকেট খুলেই দেখলাম সে আমার জন্য একটি ব্ল্যাক কালারের ড্রেস নিয়ে এসেছে। মানে তখন আমার বিরক্ত লাগতেছিল, এত গিফট কেন? কেউ আমাকে হ্যাপি বার্থডে বললেও আমার খুব লজ্জা লাগে, আর এখানে এতগুলো গিফট।
এখানে ফাহিম ভাইয়া এসে জিজ্ঞাসা করতেছিল এখানে পোলাদের কিছু আছে, থাকলে আমাকে কিছু দে। এরপর আমি বললাম বউ আমার জন্য একটা শার্ট নিয়ে এসেছে, বলে হুড সর এখান থেকে। ভাবির লাস্ট গিফট খুলে দেখলাম যে সে আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ নিয়েছে। এটা হচ্ছে মানজিয়া কালেকশন থেকে, ওর বিজনেস পেজ থেকে। তারপরের গিফটটা আমার একমাত্র বেয়ান পাঠিয়েছে সুন্দর একটা 3 পিস, যেটা হচ্ছে রঙিন মানে কালারফুল টাইপের। আমার ড্রেসগুলো এভাবে দেখিয়ে দিতে খুব কষ্ট হচ্ছিল, আমি আসলে না পরে কখনো আমার ড্রেস আগে দেখাই না। আর সবার দেওয়া ফুলগুলোর কথা নাই বলি, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।